আজ আমরা নিয়ে যাচ্ছি আপনাদের এমন এক রাজবাড়িতে যেখানে এক সময় রাত নামলেই শুরু হতো ভয়, ক্ষমতা আর পাপের নির্মম খেলা। এটা সেই দুবলহাটি রাজবাড়ি যেখানে একসময় রাজ্যের সুন্দরী মেয়েদের প্রতি রাতে ধরে আনা হতো। আর এই রাজপ্রাসাদের ভিতরেই চলতো তাদের উপর নির্মম নির্যাতন। সেই সব নির্মম ইতিহাসের স্মৃতিচিহ্নগুলো এখনো লুকিয়ে আছে এই বাড়ির প্রতিটি দেয়ালের কোনায় কোনায়। সেই রাজবাড়িটি হচ্ছে দুবলহাটি রাজবাড়ি। এমনই ছিল রাজার দাপট। এই বাড়ির সামনে দিয়ে কেউ জুতা পরে বা ছাতা মাথায় হেঁটে যেতে পারতো না। মাথা নিচু করে জুতা হাতে নিয়ে পার হতে হতো এই ভয়ঙ্কর রাজপ্রাসাদ। এই বাড়ির এমন অবস্থা দেখে হয়তোবা আপনাদের ইতিহাস জানার ইচ্ছা হচ্ছে, তো চলুন এবার একটু এর পূর্বের ইতিহাস জেনে আসি। এইটা সেই রাজবাড়ি, যেই রাজবাড়িতে রাজা এবং তার মন্ত্রীদের জন্য রাজ্যের সুন্দরী রমণীদের ধরে আনা হতো। এই রাজ্যের যে কারো সুন্দরী মেয়ে বা স্ত্রী থাকলে সেই পরিণত হতো রাজার লোভ-লালসার শিকার। আজ সব ক্ষমতা শেষ, রয়েছে শুধু ভাঙ্গা দেয়াল আর মানুষের ঘৃণা। লোকমুখে শোনা যায় দিনের বেলা সাধারণত জমিদার বাড়ি হিসেবেও পরিচিতি থাকলেও কিন্তু রাত নামলেই বিধ্বস্ত দেওয়ালের কোনায় জেগে ওঠে বহু শতাব্দীর পুরনো গুঞ্জন। প্রতিটি ইট যেন এখনো ফিসফিস করে সেই অন্ধকার রাতের গল্প মনে করিয়ে দেয়। দুবলহাটি জমিদারের ছিল সিলেট, পাবনা, রংপুর, দিনাজপুর এবং ভারতের কিছু অংশ। 1892 খ্রিস্টাব্দে জমিদারের প্রভাব বিলুপ্ত হয়ে যায়। এরপরে তৎকালীন রাজা হরনাথ রায় চৌধুরী সপরিবারে সহ ভারতে পালিয়ে যায়। এভাবেই পরিত্যক্ত হয়ে যায় এই দুবলহাটি রাজবাড়িটি। তো আমরা এখন সবগুলো ভুবনে একে একে ঘুরে দেখব এবং আপনাদের ভিতরের অংশগুলো দেখানোর চেষ্টা করব। ভিতরে ঢুকে এই যেন অবাক হওয়ার মতো এক দৃশ্য চোখে পড়ল, যেখানে এক সময় রাজা এবং রানীদের বসবাস ছিল। সেই ভবনগুলো আজ বেহাল অবস্থা। দরজা, জানলা, এমনকি ইটগুলো খুলে নিয়ে গিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়রা বলে এটি শুধু জমিদার বাড়ি নয়, এটি হয়ে আসছে ভয়ানক পাপের সাক্ষী। আজ দাঁড়িয়ে আছে ধ্বংসের শেষ অংশে। ইতিহাসের বইয়ের পাতায় শুধু লেখা আছে রাজাদের প্রভাব এবং সম্পদের কাহিনী, কিন্তু অন্ধকারে লুকিয়ে আছে এমন সব গল্প কাহিনী যা হয়তোবা কখনো প্রকাশ্যে আসেনি। ধারণা করা হয় মুঘল আমলের রাজা দুর্গা প্রসাদ রায় এই বাড়িটি নির্মিত করেন। দুবলহাটি রাজবাড়িটি প্রায় 200 বছরের বেশি পুরনো প্রাচীন হিসাবে পরিচিতি লাভ করেছে। এই বাড়িতে রয়েছে 300টি কক্ষ ও 7টি উঠান।
এক সময় ছিল নাট্যমঞ্চ, অতিথিশালা, রাজকীয় আসর। আজ শুধু ধ্বংসস্তূপে আর ভাঙ্গা দরজায় হাহাকার। লোকমুখে শোনা যায়, দিনে সাধারণ জমিদার বাড়ি হিসেবে থাকলেও রাত নামলেই জেগে ওঠে শত শত বছরের কান্নার আওয়াজ। ক্ষমতার জোর যতই বড় হোক, সময়ের ভাটায় সব একদিন শেষ হয়ে যায়। রয়েছে শুধু ইতিহাসের ধ্বংসস্তূপ আর শিক্ষা। বন্ধুরা, এই ছিল দুবলহাটি রাজবাড়ির রহস্যময় গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী গন্তব্য ঢাকার হৃদয় হাতিরঝিল। সন্ধ্যার মায়াবী লেক, ঝলমলে ব্রিজ আর পানিতে রঙিন প্রতিফলন সবকিছু দেখানোর চেষ্টা করব রেদওয়ান ট্রাভেল ব্লগসে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।